হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেকদিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে দিই। আজকেও জানিয়ে দিচ্ছি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বাজার কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি জানিয়ে দেব। আজকে বাংলাদেশের কোন জেলায় কত টাকা রেট দিচ্ছে সে সম্পর্কেও জানিয়ে দেব। বর্তমান কোন জেলায় কত টাকা রেট, কয়েকটা জেলার তথ্য জানিয়ে দেবো। বাংলাদেশে আজ কুষ্টিয়া জেলা জানাবো, বাংলাদেশে ফরিদপুর আর বাংলাদেশে পাবনা আর রাজশাহী, চারটি জেলার খবর জানিয়ে দেবো। সর্বপ্রথম আজকে জানাবো বাংলাদেশে কুষ্টিয়া জেলার খবর। বাংলাদেশে কুষ্টিয়া জেলার আজকে আমি জানাতে চাচ্ছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার যেহেতু পাট বেচা কেনা হচ্ছে 2500, 2600, 2700 টাকাও ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে, যেটা স্কোয়ার ভালো লেভেলের পাট। পাট দেখে দাম দিচ্ছে সোনালী আঁশ পাটের। আবারও বাংলাদেশি পাটের দাম বাড়লো, পাটের চাহিদা বাড়ছে, বিদেশি পাট রপ্তানিত হচ্ছে বারবার। যে পাট নেয় না, আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর পাট বেচা কেনার সংখ্যা খুবই কম বললেই চলে, কিন্তু বাংলাদেশে সোনালী আঁশ পাট বেচা কেনা হচ্ছে। সব জেলায় তথ্য পাওয়া যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কুষ্টিয়া জেলার তথ্য কত টাকা করে বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে কথা বললাম। এখন আমি বলবো বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার। বাংলাদেশে ফরিদপুরে পাটের বাজার কত টাকা করে চলছে সে সম্পর্কে আমার ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা অবশ্যই জানতে পারবেন বাংলাদেশে যে ফরিদপুরে পাটের বাজার বর্তমান বেচা কেনা হচ্ছে, সেখানে 3 থেকে শুরু করে 4000-4200 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের পাটটা। 4-এর উপরে বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের স্কোয়ার, কিন্তু গ্রেড বাই অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। আমরা প্রত্যেকদিন একই খবর আপনাদের মাঝে পৌঁছে দিই তা না, আমরা অর্থ জানি তারপরে পৌঁছে দিয়ে থাকি। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, এগুলো যে বিদেশে রপ্তানিত হলে অবশ্যই আমরা দাম পাবো, আর যদি বিদেশে রপ্তানিত না হয় তাহলে অবশ্যই দাম কীভাবে পাবো। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে এবং বাংলাদেশের যে কৃষি মন্ত্রণালয় থেকে আছে, যারা যায় দায়িত্ব, অবশ্যই তারা বলেছে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাশে থাকবো, তোমাদের ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা আমরা করব, একথাও জানিয়েছে। এবং সাধারণ ব্যবসায়িক ভাইরা কী করবে, বাংলাদেশের কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর জেলার সব জেলার পাটই তারা কেনাবেচা করছে এবং ন্যায্য পরিমাণ তাদেরকে দাম দেওয়া হবে, একথাও জানিয়েছে। বাংলাদেশের পাটের দাম আবারও বাড়বে, এই কথা বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি যে এখন পাট বর্তমান কুষ্টিয়া জেলা বা ফরিদপুর জেলায় সব জেলায় ভালো ভালো লেভেলের দাম দেওয়ার ব্যবস্থাপনা করছে। আমরাও জানতে পারছি অবশ্যই ভালো লেভেলের দাম পাবো। বর্তমান বাংলাদেশের অবস্থা কোথায় আমি আবারও জানাচ্ছি যে বাংলাদেশে সোনালী আঁশ পাট পাবনা জেলায় কত টাকা বেচা কেনা হচ্ছে, সেখানে বেচা কেনা হচ্ছে। পাবনা জেলায় পাট আমরা দেখতে পাচ্ছি, সেখানে বেচা কেনা পাবনা জেলায় মিনিমাম পাট বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, সেখানকার বাজার 2800, 2900, 3000, 3100 এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। পাবনা জেলায় ভালো মানের পাট পাওয়া যায়, এগুলো আমরা জানতে পেরেছি যে ভালো মানের পাট অবশ্যই আমরা দেখতে পাই পাবনা জেলায়। সেখানকার পাট যদিও বেচে কেনার সংখ্যা দ্বিগুণ বেশি, কিন্তু পাটের সংখ্যা কম বললেই চলে। বিদেশি পাট রপ্তানিত হয়ে যাচ্ছে, পাটের দাম আবারও বাড়ছে। পাবনা জেলার পাট খুচরা বেচা কেনা হচ্ছে 3000, 3100, 3200। এখন জানাবো বাংলাদেশের যে রাজশাহী, সেখানে রাজশাহী বাজারে আমরা যেখানে জানতে পারলাম সেখানে খুচরা পাট বেচা কেনা হচ্ছে 2800, 2900, 3000, 3100, এবং ভালো মানের পাটটা 3200 বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, রাজশাহী জেলার পাট যে পাটটা 2800 ছিল সেটা একটু দাম বেশি পাচ্ছে। সাধারণ চাষিরা বলছে যে পাটের বাজার বেশি, হ্যাঁ আমরা দামও বেশি পাচ্ছি, এ কথাও জানাচ্ছে। পাট যদিও ভালো বাজার হয় তাহলে অবশ্যই ভালো দাম পাবে সাধারণ চাষিরা, এ কথাও জানিয়েছে সাধারণ ব্যবসায়িক ও সাধারণ মানুষরা।